এদের ধ্বংসের পর আমি মূসাকে আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ দিয়ে ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারাও আমার হেদায়েতের সাথে বাড়াবাড়ি করেছে। আজ তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কি হয়েছে। মূসা বলল, হে ফেরাউন, আমি অবশ্যই সৃষ্টিকুলের মালিকের পক্ষ থেকে পাঠানো একজন রসুল। এটা নিশ্চিত আমি আল্লাহ তাআলা সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবো না। আমি অবশ্যই তোমাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। অতএব তুমি বনী ইসরায়েলদের মুক্তি দিয়ে আমার সাথে যেতে দাও। ফেরাউন বলল, তুমি যদি সত্যি তেমন কোন নিদর্শন এনে থাকো এবং তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তাহলে তার সামনে নিয়ে এসো। অতঃপর সে তার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করল, সাথে সাথেই তার প্রকাশ্য একটি অজগরে পরিণত হয়ে গেল। অতঃপর সে বুগল থেকে তার হাত বের করল, সাথে সাথে তা উৎসাহী দর্শকদের জন্য চমকাতে লাগল। অবস্থা দেখে ফেরাউনের জাতির প্রধান ব্যক্তিরা বলল, হে তো দেখছি আসলেই একজন সুদক্ষ জাদুকর। আসলে এ ব্যক্তি তোমাদের সবাইকে তোমাদের নিজেদের দেশ থেকেই বের করে দিতে চায়। এই পরিস্থিতিতে তোমরা কি করবে ভাবছ? অতঃপর তারা ফেরাউনকে বলল, আপাতত তাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য এমনি থাকতে দাও, এবং এ সুযোগে তোমরা শহরে বন্দরে সরকারি সংগ্রাহক পাঠিয়ে দাও, যেন তারা দেশের সকল দক্ষ জাদুকরদের অবিলম্বে তোমার কাছে এনে হাজির করে। সিদ্ধান্ত মোতাবেক জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো, তখন তারা বলল, আমরা যদি আজ মূসার মোকাবেলায় বিজয়ী হই, তবে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে তো? সে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। তোমরাই হবে দরবারের ঘনিষ্ঠতম ব্যক্তিদের অন্যতম। অতঃপর তারা তাদের জাদুর বাণ নিক্ষেপ করে মানুষদের দৃষ্টি শক্তির ওপর জাদু করে ফেলল। এতে করে তারা মানুষদের ভীত আতঙ্কিত করে তুলল। তারা সেদিন সত্যি সত্যিই বড় জাদুমন্ত্র নিয়ে হাজির হয়েছিল। অতঃপর আমি মূসার কাছে ওহী পাঠালাম এবং তাকে বললাম, এবার তুমি জমিনে তোমার লাঠিটি নিক্ষেপ করো। নিক্ষিপ্ত হবার সাথে সাথেই তা জাদুকরদের অলিক বানোয়াটগুলোকে গ্রাস করে ফেলল। অতঃপর সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল, আর তারা যা কিছু বানিয়ে এনেছিল তা মিথ্যা প্রতিপন্ন হল। সেখানে তারা সবাই পরাভূত হল এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল। অতঃপর সত্যের সামনে জাদুকরদের অবনত করে দেয়া হল। তারা সবাই সমস্বরে বলে উঠল, আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ঈমান আনলাম, যিনি মূসা ও হারুনের মালিক। ঘটনার এই আকস্মিক মোড় পরিবর্তন দেখে ফেরাউন বলল, এ কি, আমি তোমাদের কোন রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার উপর ঈমান আনলে? আসলে আমি বুঝতে পারলাম এ ছিল তোমাদের নিশ্চিত একটা ষড়যন্ত্র। এ নগরে বসেই তোমরা তা পাকিয়েছ, যাতে করে তার অধিবাসীদের তোমরা সেখান থেকে বের করে দিতে পারো। অচিরেই তোমরা এই বিদ্রোহের পরিণাম জানতে পারবে। আমি তোমাদের একদিকের হাত ও অন্যদিকের পাগুলো কেটে ফেলব, এরপর আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তারা বলল, আমরা তো একদিন আমাদের মালিকের কাছে ফিরে যাবই, তাই আমরা তোমার শাস্তির পরোয়া করি না। তুমি আমাদের কাছ থেকে এই কারণেই এই প্রতিশোধ নিচ্ছ যে আমাদের মালিকের নিদর্শন সমূহ যা তার কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা তার উপর ঈমান এনেছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং তোমার অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। ফেরাউনের জাতির সর্দাররা তাকে বলল, তুমি কি মূসা ও তার দলবলকে এই জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য এমনিই ছেড়ে দিয়ে রাখবে এবং তারা তোমাকে ও তোমার দেবতাদের এভাবে বর্জন করেই চলবে? সে বলল, না, তা কখনো হবে না। আমি অচিরেই তাদের ছেলেদের হত্যা করে ফেলব এবং তাদের মেয়েদের আমি জীবিত রাখব। নিঃসন্দেহে আমি তাদের উপর বিপুল ক্ষমতায় ক্ষমতাবান। মূসা এবার তার জাতিকে বলল, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো। মনে রেখো, অবশ্যই এই জমিন হচ্ছে আল্লাহ তাআলার। তিনি নিজ বান্দাদের মাঝে যাকে চান তাকেই এই জমিনের ক্ষমতা দান করেন। চূড়ান্ত সাফল্য তাদের জন্যই যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তারা মূসাকে বলল, তুমি আমাদের কাছে নবী হয়ে আসার আগেও আমরা নির্যাতিত হয়েছিলাম, আর এখন তুমি আমাদের কাছে আসার পরও আমরা একইভাবে নির্যাতিত হচ্ছি। এর কি কোনো শেষ হবে না? মূসা বলল, হ্যাঁ, হবে। খুব তাড়াতাড়ি সম্ভবত তোমাদের মালিক তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং এই দুনিয়ায় তিনি তোমাদের তার স্থলাভিষিক্ত করবেন। অতঃপর আল্লাহ তাআলা দেখবেন তোমরা কি করো।